উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দিনই মর্মান্তিক পথ দুর্ঘটনা। কান্দির হাটপাড়ার বাড়িতে ঢুকে পড়ল ডাম্পার। মৃত বৃদ্ধা, আহত দুই। উত্তেজিত জনতা কান্দি বহরমপুর সুলতানপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের কান্দি থানার হাটপাড়ার রাজধানী গ্রামে। দ্রুত গতির একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেন পেরিয়ে সোজা একটি বাড়িতে ঢুকে পড়ে। ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধার, গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কান্দি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি ডাম্পার গাড়ি। হাটপাড়া এলাকায় এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে ড্রেনে পড়ে যায় এবং সেখান থেকে একটি বাড়িতে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাড়ির দেওয়াল ভেঙে পড়ে যায়। দেওয়ালের চাপায় গুরুতর জখম হন হাটপাড়ার বাসিন্দা রাহিলা বেওয়া। উদ্ধার কাজে দুটি জেসিবি আনা হয়। তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর উত্তেজিত জনতা কান্দি বহরমপুর সুলতানপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পৌঁছে কান্দি থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং তদন্ত শুরু করেন। তবে এই দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের কথা ভেবে প্রশাসনের অনুরোধ কিছুক্ষণ পরে অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। স্পিড ব্রেকার বা ব্যারিকেড নেই, ট্রাফিক নিয়ন্ত্রণের যথাযথ ব্যবস্থা নেই। বালি ও পাথর বোঝাই লরি দ্রুত গতিতে চলাচল করে, যার ফলে এলাকার মাঝের মধ্যেই দুর্ঘটনা ঘটছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে রাস্তার সংস্কার ও ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন তারা। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হাটপাড়া গ্রামে। জীবন্তীর হাটপাড়া থেকে উম্মার শেখ ও এজাদ আহমেদের রিপোর্ট, চেতনা নিউজ। ডাম্পারটা আসছিল বালি লোড করে, ঠিক আছে। তারপরে সাইডে তো ধাক্কা মেরে একজন বাড়িতে নিরীহ মানুষ ঘুমিয়েছিল, ঘুমন্ত অবস্থায় তাকে চেপে দেয়, বাড়ি সমেত ভেঙে দেয়। তবে এই অ্যাক্সিডেন্টের কারণ আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই যে রাস্তার পাশে যে ফুটপাথ, এই ফুটপাথ ম্যাক্সিমাম ফুটপাথ উঁচু করে দিয়েছে। অনেকবার পিডব্লিউডিকে আমরা বলেছি, অনেক অফিসারকে বলেছি, দেয়ার ইজ নো অ্যাকশন। এইটার ব্যবস্থা একান্ত হওয়া উচিত, না হলে এই পাবলিক আবার ভবিষ্যতে আরও মারা যাবে। একজন মারা গেছে স্পটেই। হ্যাঁ, রাহেলা বেওয়া। আমরা চাইছি রাস্তার ইমিডিয়েট এখানে কাজ হোক, যাতে জনসাধারণ শান্তিতে আসা যাওয়া করতে পারে, কিন্তু পিডব্লিউডি কোনো প্রশাসন কোনো অ্যাকশন নিচ্ছে না। রাস্তা উঁচু করে দিয়েছে, কিনারা তো উঁচু, কিনারা অনেক উঁচু, মোটরসাইকেল নিয়ে তো তুলতে পারা যাচ্ছে না, বুঝতে পারছেন তো? একটা মোটরসাইকেল বা সাইকেল উঠাতে পারছে না। এবার মোটরসাইকেল নিয়ে গেছে তো, মোটরসাইকেল কি 4 চাকা নেমে গেলে তো উঠবে না। এই অ্যাক্সিডেন্টের মেইন কারণই হচ্ছে রাস্তার ফুটপাথ নিচু করার জন্য। হ্যাঁ, আমার নাম আলাউদ্দিন শেখ। আপনার কি হচ্ছে? আমার মা হচ্ছে, আমি বড় ছেলে। কি চাইছেন? কি চাইছেন? কি চাইছেন? কি চাইছি, এই যে অ্যাক্সিডেন্টটা করেছে, হ্যাঁ, এই যে আমার মাকে মেরে দিয়ে এবারে বাড়ি ঘর ভেঙে দিয়ে, রোড ছাড়া মেরা ছাড়িয়ে যে মেরে দিয়েছে। হ্যাঁ, পুরো বাড়িটা ভেঙে ঢালাই। আমার মা বাড়ি ভেঙে বাড়ির তলে ঢাকা পড়েছিল। কিভাবে উদ্ধার করলেন? এইভাবে জিসিপি, দুখানা জিসিপি এসে তবে তাকে সব ঢালাই ফেলায় ভেঙে তবে বের করা গেছে। আপনার নাম? আমার নাম হান্নান শেখ। আপনার মায়ের নাম? মায়ের নামে রাহেলা বেওয়া। এই আসছিল, ওভারলোড গাড়ি ছিল। তারপরে এখন যে আমাদের রোডটা হচ্ছে হাই, কিন্তু ফুটপাথটা হচ্ছে একটু স্লো, মানে ডাউন। এবার সেক্ষেত্রে গাড়ি হয়তো ওভারটেক করতে গিয়ে গাড়িটা নিচে নামাতে যায়, সেক্ষেত্রে গাড়িটা পাল্টি হয়ে যায় একটা বাড়ির উপরে। সেখানে বাড়িতে একটা ভদ্রমহিলা, বয়স্ক 80 বছরের বয়স্ক একজন মহিলা ছিল, সে সঙ্গে সঙ্গে স্পটে মারা যায়, বাড়িতে ঢাকা যায় গাড়ির সঙ্গে। আর একটা বাচ্চা ছিল, থামে গেছে। আর তারপরে যেহেতু রাস্তা আজকে অবরোধ ছিল, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার জন্য হাটপাড়ার মানুষ মানবাধিকার দেখে যাতে ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য অবরোধ আমরা তুলে নিয়েছি। এই অবধি, এখনো অবধি রাস্তা অবরোধ তুলে নিয়েছো? হ্যাঁ, রাস্তা প্রশাসন কি বললো? আমাদের প্রশাসন এবং রাস্তার ব্যাপারে কি বললো? রাস্তার ব্যাপারে আমরা হাটপাড়া বা প্রশাসন এসছে এখন বর্তমানে। তার আগে থেকে আমরা রাস্তা ক্লিয়ারের ব্যবস্থা করেছি, যেহেতু বাড়িটা ভাঙার জন্য জিসিপি এসেছিল, তার জন্য কিছুক্ষণ কাজ, মানে রাস্তার রোড ব্লক ছিল। তারপরে আমরা সেটা জিসিপি যখন চলে যায়, তারপরে আমরা নিজে রাস্তাকে ব্লকটাকে খুলে দিই। এখন বর্তমানে আবার আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যাতে পরীক্ষাতেই
পরীক্ষার্থীর কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা রাস্তা অবরোধটা তুলে নিয়েছি এবং আমরা আরটিওকে এবং প্রশাসনকে দায়ী করব, যেহেতু ওভারলোড গাড়ি, তারপরে পিডাব্লিউডির ফল্ট, তার কারণ হচ্ছে রাস্তা যে উঁচু করে রেখেছে অনেকটাই, তাতে আমরা বাইকটা নিয়ে গেলে গাড়ি রোড থেকে নিচে নামাচ্ছি গাড়ি, তখন আমরা উপরে তুলতে পারছি না, বা গাড়ি যদি খুব 30-40 যদি থাকে নিচে নামাতে গেলে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাবে। তাই আমরা চাইবো যে যেটা ফুটপাথ সেটাকে স্কুলের লেভেলে করা হোক। কি নাম আপনার? রফিকুল ইসলাম, বাড়ি? বাড়ি হাত করা। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি। এই উক্তিকে সামনে রেখে আজই আসুন আমাদের চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। জীবন্তী পুলিশ ক্যাম্পের পাশে, জীবন্তী মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। আপনার সন্তানকে পরিবেশের যোগ্য শিক্ষা প্রতিযোগী হিসাবে প্রতিষ্ঠিত করে তোলার জন্য আজই আসুন আমাদের চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টারে বর্তমান শিক্ষাবর্ষে ভর্তি চলছে।